আজকে তৈরি করছি নামমাত্র তেলে নিরামিষ প্রোটিন সমৃদ্ধ একটা স্বাস্থ্যকর হালকা ফুলকা জলখাবার। সেজন্য 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল। এখন জল ঝরিয়ে সামান্য চিনি আর টক দই দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লেবুর রস, আন্দাজ মতো লবণ আর 2 টেবিল চামচ চালের গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যাতে চাল গুঁড়োটা একটু ফুলে ওঠে। আর তার মধ্যে চাটনির জন্য 1/2 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5-6 কোয়া রসুন আর 2টো মিডিয়াম সাইজের টমেটো ভালোভাবে ব্লেন্ড করে নেব। এর মধ্যে 10 মিনিট হয়ে গেছে, তো আমি ব্যাটারটা খুলে দেখছি বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে মিশিয়ে দেবো 1 চা চামচ ইনো। ইনোর একটা স্যাশে দিলেই হয়ে যাবে। আর ইনো ব্যবহার না করতে চাইলে 1/2 চা চামচ বেকিং সোডা দিতে পারেন, তবে ইনো দিলেই ভালো হয়। এখন একটা বাটিতে আগেই তেল লাগিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে ব্যাটারটা ঢেলে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। একটা কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট স্টিম করে নেব। 20 মিনিট বাদে ঢাকনা খুলছি, একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি। দেখুন একদম পরিষ্কারভাবে বেরিয়ে এসছে, মানে আমার এই জলখাবারটা রেডি হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে চৌকো করে কেটে নিচ্ছি। একদম তৈরি হয়ে গেছে হালকা ফুলকা এই ডালের কেক। আপনারা চিলি সস, টমেটো সসের সাথে সার্ভ করতে পারেন, বা কড়াইতে একটুখানি সাদা তেল গরম করে হিং, সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে তার মধ্যে ব্লেন্ড করা টমেটোর মিক্সচারটা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ, লবণ, একটুখানি লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ টমেটো সস। ভালোভাবে নাড়াচাড়া করে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে দিয়ে দেবো ওই কেটে রাখা ডালের কেকগুলো। ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার এই জলখাবার। পরিবেশন করুন।